হ্যাঁ, অনেকটাই দেরি হয়ে গেল আমার অ্যানিভার্সারির ভিডিও দিতে। একটু ব্যস্ত থাকার কারণে ভিডিও এডিট করার সময় পাচ্ছিলাম না। তো যাই হোক, ভিডিওটা এখান থেকে শুরু করা যায়। এটা আমাদের প্রথম অ্যানিভার্সারি বলেই কথা। সত্যি কথা, আমাদের দুজনেরই খুবই ইচ্ছা ছিল আমাদের প্রথম বছরের অ্যানিভার্সারি আমরা পাহাড়েতে গিয়ে সেলিব্রেশন করব। আর যা ভাবা তাই কাজ। তো আমরা সেই জন্য রওনা দিয়ে দিয়েছি পাহাড়ের উদ্দেশ্যে। তো আমাদের প্রথম বছরের অ্যানিভার্সারি প্রথম সেলিব্রেশন হয়েছে কিন্তু সিকিমে। তো যাই হোক, আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি আর এখানে আমরা সবাই মিলে ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি। শুধু আমরা ভাবছি যে কখন সিকিম পৌঁছাবো। দেখতে দেখতে আমরা কিন্তু নিউ জলপাইগুড়িতে পৌঁছে যাই। তো এখান থেকে কিছুক্ষণ হেঁটে কিন্তু আমরা গাড়ির কাছে চলে গিয়েছিলাম। গাড়িতে কিন্তু আমাদের গ্যাংটক পৌঁছাতে সময় লেগেছিল 5 থেকে 6 ঘন্টার মতো। যাই হোক, অবশেষে আমরা কিন্তু আমাদের হোটেলের কাছে পৌঁছেছিলাম। তো আমাদের হোটেলের নাম ছিল দ্য ফরচুনা। চলো তোমাদের সাথে শেয়ার করে নি আমরা যে হোটেলে ছিলাম হোটেলটার রুমটা কেমন ছিল, মানে আমরা যে রুমে ছিলাম। তো রুমটা মোটামুটি বেশ ভালোই লেগেছিল, আমার পছন্দ হয়েছিল বেশ ভালো। সত্যি বলতে খুবই টায়ার্ড ছিলাম, তো সেই জন্য একটু ফ্রেশ হয়ে নিলাম তাড়াতাড়ি করে। তো ফ্রেশ হয়ে কিন্তু খেতে চলে গিয়েছিলাম। আমরা কিন্তু স্ন্যাক্সে নিয়ে নিয়েছিলাম ক্রিসপি চিলি বেবি কর্ন আর সাথে নিয়েছিলাম থুপ্পা। তো এখানে যেহেতু ঠান্ডা ওয়েদার, এই জন্য খাবারটা জাস্ট অসম্ভব সুন্দর লেগেছে আমাদের। বলো বলো বলো, ও বাবা বাবা, কি হলো? কি হলো সোনা? তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা সবাই যেন বিড়াল হচ্ছে আমার কাছে খুব পছন্দের একটা প্রাণী। যাই হোক, নেক্সট দিন কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সাইট সিন দেখার জন্য। আর ডেটটা ছিল কিন্তু মার্চের 2 তারিখ। তো নেক্সট দিন আমাদের অ্যানিভার্সারি বলে কথা, মানে মার্চের 3 তারিখ আমাদের অ্যানিভার্সারি ছিল। তো সেই জন্য আমি একদম রেডি হয়ে নিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে এই ড্রেসটাতে। আর সত্যি কথা বলতে এই ড্রেসটা কিন্তু আমি শুধুমাত্র কাটিয়েছি এই অ্যানিভার্সারির জন্য। আর এটা ছিল আমাদের কিন্তু প্রথম সেলিব্রেশন, মানে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে ফার্স্ট সেলিব্রেশন। কেন ফার্স্ট সেলিব্রেশন বললাম, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবে। তো সেই জন্য তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর আমাদের জীবনে প্রথম সেলিব্রেশনটা যে এতটাই আনন্দের হবে, সত্যি কথা বলতে আমি নিজেও কোনোদিন ভুলতে পারবো না। মানে সারা জীবনে যতই আমি অ্যানিভার্সারি করি, কিন্তু এই যে অ্যানিভার্সারি সেলিব্রেশনটা আমি সত্যি কোনোদিন ভুলতে পারবো না। কেন ভুলতে পারবো না সেটা আমি একটু ছোট্ট করে বলি। এই যে মালা দুটো তোমরা দেখতে পাচ্ছ, মানে আমরা গলাতে পরে আছি, এটা কিন্তু না পাহাড়ি ফুলের মালা, ঠিক আছে? এটা কিন্তু সবাই মিলে মানে ফুলটাকে নিয়ে এসেছে, নিয়ে কিন্তু মালাটা গেঁথেছে শুধুমাত্র আমাদের জন্য। তোমরা তো সবাই জানো যে মালা বাজারেতে অবশ্যই কিনতে পাওয়া যায়, কিন্তু এই যে ভালোবাসা দিয়ে মালাটা গাঁথা, সত্যি এই সব ভালোবাসাগুলো কিন্তু আমার মনে সত্যি খুবই ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে ওরা সবাই মিলে আমাদের দিনটাকে স্পেশাল থেকে আরো বেশি স্পেশাল কিন্তু করে তুলেছে আমাদের প্রথম বছরের বিবাহ বার্ষিকীর জন্য। তো সিকিমে আমাদের ফার্স্ট সেলিব্রেশনটা কমপ্লিট হয়। আর ওখান থেকে কিন্তু আমরা 5 তারিখে ব্যাক করেছিলাম, মানে ঘরে পৌঁছেছিলাম কিন্তু 6 তারিখে। তো কলকাতায় মানে বাড়িতে এসে যখন আমাদের সেলিব্রেশন হয়, মানে দ্বিতীয়বারের মতো আমাদের যখন সেলিব্রেশন হয়, তো তোমরা দেখো। সত্যি কথা বলতে মাঝে মাঝে আমার নিজেকে খুবই স্পেশাল লাগে, কারণ আমি এত মানুষের ভালোবাসার কি যোগ্য সত্যি আমি জানি না। যাই হোক, এখানে কিন্তু আমাদের সেকেন্ড সেলিব্রেশন কমপ্লিট হয়েছিল। তো তারপরে কিন্তু আমাদের মথুরাপুরের বাড়িতে কিন্তু সেলিব্রেশন হয়েছিল আবার। এখানে কিন্তু আমার মা বাবা দুজনেই কিন্তু সমস্তটা অ্যারেঞ্জ করেছিল। আর আমি সত্যি কথা ভগবানের কাছে এটাই প্রার্থনা করি আমার মা বাবার মতো যেন সবার বাড়িতে মা বাবা। আর আমার মা বাবার সাথে সাথে আমার বর, অর্থাৎ এই যে পাশে মানুষটা দাঁড়িয়ে আছে, মানে এর জন্য আমি কিন্তু এতটাই ভালো থাকতে পারি। ও সবসময়ের জন্য আমাকে খুব সাপোর্ট করে, আমার পাশে থাকে। আর আমি চাই তুমি আমার পাশে সারা জীবন এমন ভাবেই থাকো। সমস্ত আশা, আমার সব স্বপ্নগুলোকে যেন আমি ঠিক পূর্ণ করতে পারি। তুমি সবসময়ের জন্য আমার সাথে থেকো। আমাদের এই প্রথম বছরের বিবাহ বার্ষিকীতে তোমাদের কাছে একটাই চাওয়া, তোমরা সবাই আমাদেরকে আশীর্বাদ করো, সারা জীবন যেন এইভাবে আমরা হাসি খুশিতে কাটাতে পারি, খুব ভালো থাকতে পারি। তো যাই হোক, ভিডিওটা একটু বড় হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাইকে টাটা।